নমস্কার, আমার হেসেলে জানাই সবাইকে স্বাগত। আজ সকাল সকাল হেসেলে এসে গেছি। কি রান্নাবান্না হবে দেখো। মাঠে কিছু শাক হয়েছে, বৃষ্টি পড়েছে তাই খুব শাক বেরিয়েছে। তো মনে করলাম কটা শাক তুলে আনি। এখানে অনেক রকম শাক আছে, শান্তির শাক, নোটে শাক, ডাঁটা, পুঁই শাক, তেলাকুচো, গাদা পূর্ণিমা, অনেক রকম শাক আছে। আর কিছু নিম পাতা এনেছি তুলে, ভাজা করব। আর সকালে করব ভেজ পাস্তা। তার জন্য আমি গাজর, আদা, লঙ্কা কেটে নেব, আর শসাও কেটে নিয়েছি। আর এখানে পাস্তাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। আর কড়াইতে সাদা তেল দিয়ে আদা লঙ্কাটা ভেজে তার মধ্যে গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে দিয়েছি। এবার সার্ভ করে দিয়েছি ওপর দিয়ে সস আর শসা দিয়ে। এবারে দুপুরে রান্নাবান্না কি করব দেখো। আজকে পটল পোস্ত হবে নারকেল দিয়ে, আর শাকগুলো উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব। কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলো ভালো করে ভাজতে দিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি পোস্ত, সাদা তিল, আদা, লঙ্কা, টমেটো আর নারকেল। মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নিয়েছি। পটল পোস্ত আমার রেডি। আর এবার শাকটা বসাবো। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার উচ্ছে আর আলুটা দিয়ে দেবো। উচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ আর সামান্য একটু মিষ্টি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো এতটাই কচি, দেওয়ার সাথে সাথে একটুখানি হয়ে গেল আর অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো শুকনো হওয়ার জন্যে। ঢাকাটা খুলে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তাহলে রান্নাগুলো কেমন লাগলো প্লিজ কিন্তু জানিও।